এই ঈদগাহটা যাতে উন্নত করা যায়, কারণ এলাকার মধ্যে বড় ঈদগাহ হয় এটা। এখানে বহু মানুষ ঈদগাহে সামিল হয় নামাজ পড়ার জন্য। তো সাথে একটা কবরস্থানও আছে। এখানে নামাজ পড়ার পরে এই কবরবাসীদের জন্য দোয়া করা হয়, কারণ আমাদের বংশবুনিয়াদ আত্মীয় স্বজন অনেকেরই এখানে শুয়ে আছে। তা আমাদের প্রত্যেকের পিতামাতাকে খেদমত করার তৌফিক দান করুক আল্লাহ। আমরা সকলের চেষ্টা করব যাদের পিতামাতা জীবিত আছে তাদেরকে সেবা করবেন, এবং যাদের পিতামাতা ইতিমধ্যে কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া করবেন। কারণ আমরা বাইচা থাকতে যারা আমাদের পিতামাতার খেদমত করতে পারি নাই, তো তারা যদিও শুয়ে আছে কবরে, তাদের জন্য খেদমত করার সুবিধা আছে এখনো। কারণ তাদের জন্য দান ধ্যান এবং দোয়া করবেন, কোরআন পাঠ করবেন, ওইরা তাদের জন্য দোয়া করবেন। তো ইনশাল্লাহ এই দোয়া তাদের কবরে ফেরেশতার মারফতে আল্লাহ তাআলা পৌঁছে দিবে। তা আমি অনুরোধ রাখি সকলেই নামাজি হবেন, নামাজ পড়বেন। আমাদের অনেক যুবক ভাইয়েরা নামাজে সামিল হয় না। আমি অনুরোধ রাখতেছি, খালি ঈদগাহ দিনে নামাজ পড়লেই হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন বলে আমি অনুরোধ রাখছি। সকলে ইনশাল্লাহ নামাজ পড়বেন, এইটাই আমার অনুরোধ থাকলো। এবং দোয়া করবেন আল্লাহ আমাকেও যেন ইমানের সাথে মৃত্যু দান করে, এই দোয়া রাখিয়া আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তো শুনতে পাইলেন, আসলে খালি ব্লক লাগবো না, এখানে মিস্ত্রি লাগবো, হয়তো বালু লাগবো না, অনেক পরিশ্রমের দরকার আছে আর কি। সবাই সহযোগিতা করবেন। তো আমরা এই যে ব্লক গুলা দেখাই, এদিকে আসেন অল্প। তো ব্লক গুলা অনেক 17,000 জমা আছে, 45,000 50,000 মতন লাগতে পারে আর কি। তো ম্যাক্সিমাম একটা হিসাব করা হয়েছে আর কি। তো আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে সুন্দরভাবে এই যে কামটা আর কি আজকে খালি উদ্ঘাটন করা হইলো আর কি। তার জন্য আমরা ভিডিওটা বানাইলাম আর কি। আপনারা সবাই শেয়ার করে দিবেন যাতে শিমলাবাড়ি, হালইপাড়া, এদিকে আবার শালবাড়ি, আমাকে এই মানে এই জায়গায় যারা যারা হয়তো নামাজ পড়তে আসে তাদের জন্য আর কি ভিডিওর মেসেজটা আর কি, মানে যেটা হয়তো আমাদের খরচা লাগতে পারে, তারা অল্প মানে যোগাযোগ করবেন আর কি। তো হ্যাঁ হ্যাঁ, তো সবের প্রতি থাকলো এখন যে কেউ যদি হয়তো দিবার চান আর কি, তো আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর কি, নাকি? হ্যাঁ, তো আজকের ভিডিওটা এইটুকুই। আসসালামু আলাইকুম। সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই শুনতে পারে এই